হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ইউনিট 4 এর একটি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রবাবিলিটি, বাংলায় যাকে বলা হয় সম্ভাবনা। তবে এই লেসনটি তোমাদের কাছে নতুন নয়, কারণ ক্লাস 11-এ তোমরা এই লেসনটির বেসিক জিনিসগুলো জেনে এসছো। তবুও যারা যারা ক্লাস 11-এ হয়তো ভালো করে বুঝতে পারোনি, তারা আমার এই ভিডিওটি দেখলে বেসিক কনসেপ্টগুলো সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথমে দেখা যাক প্রবাবিলিটি কি। আমাদের জীবনে বেশিরভাগই ঘটনা আছে যার সম্ভাবনা কিছু না কিছু আছেই। যেমন ধরো তোমরা লেখাপড়া করছো, তো তোমাদের পরীক্ষা যখন দেবে তোমাদের দুটি সম্ভাবনা আছে। একটা হচ্ছে তোমরা হয় পাস করতে পারো পরীক্ষায়, অথবা তোমরা ওই পরীক্ষাটাতে ফেল করতে পারো। তো সম্ভাবনা এক্ষেত্রে কটি? দুটি। তবে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তবে পাস করার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে এবং ফেল করার সম্ভাবনাটা কমে যাবে। আর যদি পড়াশোনা ভালো করে না করো তবে উল্টোটা হবে, ফেল করার সম্ভাবনাটা বেড়ে যাবে, পাস করার সম্ভাবনাটা কমে যাবে। একই রকমভাবে ধরো তুমি যদি কোনো একটা, যেমন খেলা শুরু হয়, ক্রিকেট খেলায় ধরো শুরু যখন হয় তখন একটা কয়েনকে টস করা হয়। টস করলে কি হয়? হেড অথবা টেল পড়তে পারে। তো দুটির সম্ভাবনা পড়ার সম্ভাবনা কত? দুটি পড়ারই সম্ভাবনা আমরা আগে থেকেই বলে দিতে পারি 50-50 সম্ভাবনা। হেডও পড়তে পারে অথবা টেলও পড়তে পারে। তার মানে হেড আর টেল পড়ার সম্ভাবনা আমরা কিন্তু 50-50 বলে দিতে পারছি। এবার ধরো ওই ক্রিকেট খেলায় যদি একটি বোলার ধরো বল করছে, তো একটি বল করলো, তখন ব্যাটসম্যান কি করতে পারে? হয় ব্যাটসম্যান বলটিকে মিস করতে পারে বা মারতে পারলো না, অথবা 2 নম্বর হতে পারে কি ব্যাটসম্যান বলটিকে মারলো 1 রান হলো, অথবা ব্যাটসম্যান বলটিকে মারলো 2 রান হলো, অথবা ব্যাটসম্যান বলটিকে মারলো 3 রান হলো, অথবা ব্যাটসম্যান বলটিকে মারলো তো 4 হয়ে গেল, অথবা ব্যাটসম্যান বলটিকে মারলে 6 হয়ে গেল, অথবা ব্যাটসম্যান বলটিতে মেরে আউট হয়ে গেল। তো এইগুলো ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? তো প্রত্যেকটারই কিছু না কিছু সম্ভাবনা আছে। আউট হওয়ার সম্ভাবনা কতটা, বলটাতে 4 মারার সম্ভাবনা কতটা, 6 মারার সম্ভাবনা কতটা, এটা কিন্তু আমরা মুখে মুখে কিন্তু বলতে পারছি না। কিন্তু একটা কয়েন টসের ক্ষেত্রে আমি কিন্তু বলে দিতে পারলাম যে সম্ভাবনা 50-50। হেড পড়ার সম্ভাবনা 50%, টেল পড়ার সম্ভাবনা 50%। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারলাম না। এই সমস্ত অঙ্ক করার জন্যই আমাদের কিন্তু প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা জানতে গেলে প্রথমে আমাদের কিছু কিছু সংজ্ঞা জানতে হবে। চলো একটি একটি করে পরপর দেখে নিই। ফার্স্ট হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, বাংলায় যাকে বলা হয় যদৃচ্ছ পরীক্ষা বা সমসম্ভব পরীক্ষা কি? যেসব পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটতে পারে যদি সমস্ত কিছু জানা থাকে, বা কোন কোন ফল পাওয়া যেতে পারে যদি সেগুলি সমস্ত জানা থাকে, কিন্তু কোনো একটি নির্দিষ্ট পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাবে না কোন ঘটনাটা ঘটবে, তখন সেই পরীক্ষাকে বলা হয় যদৃচ্ছ পরীক্ষা বা সমসম্ভব পরীক্ষা। যেমন ধরো কোনো একটি কয়েনকে টস করা হলো, টস করলে কি কি ঘটনা ঘটতে পারে? হয় হেড অথবা টেল পড়তে পারে। অর্থাৎ কি কি পড়তে পারে সেগুলো আমরা জানি আগে থেকেই, কিন্তু কোনো একটি ক্ষেত্রে যদি কয়েনটিকে টস করা হয় তখন কি পড়বে, হেড পড়বে না টেল পড়বে, সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না। তাই এই পরীক্ষাটাকে বলা হয় সমসম্ভব পরীক্ষা। আবার ধরো একটি লুডুর গুটিকে ছোড়া হলো, তবে কি কি ঘটনা ঘটতে পারে? 1, 2, 3, 4, 5, 6 এই কয়টির সংখ্যার মধ্যে যে কোনো একটি পড়তে পারে, কিন্তু আমরা কোনো একটি পার্টিকুলার ক্ষেত্রে, অর্থাৎ একবার গুলিটাকে ছুড়লে কি পড়বে আমরা কিন্তু আগে থেকে বলতে পারি না। তার মানে কি কি ঘটনা ঘটবে আমরা জানি, কিন্তু কোনো একটি পার্টিকুলার ক্ষেত্রে বা কোনো একটি ক্ষেত্রে যদি ছোড়া হয় কি পড়বে আমরা আগে থেকে বলতে পারি না। এই সমস্ত পরীক্ষাকে বলা হয় সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই র্যান্ডম এক্সপেরিমেন্টকে ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট হচ্ছে স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস, বা বাংলায় যাকে বলা হয় নমুনা দেশ বা ঘটনা দেশ কি? ধরো যে কোনো একটি র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যদৃচ্ছ পরীক্ষার ক্ষেত্রে কি কি যে ঘটনা ঘটবে, সেই ঘটনাগুলি যদি সেট না হয়, সেই ঘটনাগুলির সেটটাকেই বলবো আমরা নমুনা দেশ বা স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস। যেমন ধরো একটি কয়েনকে যদি ছোড়া হয় তবে কি কি পড়তে পারে? হয় হেড না হয় টেল। তবে স্যাম্পল স্পেস কি হলো? স্যাম্পল স্পেসকে এস দ্বারা বলা হয়, এস দ্বারা ডিনোট করা হয় বা চিহ্নিত করা হয়। তবে এস সমান সমান কি হবে?
এর সমান সমান হবে হেড এবং টেলের সেট। অথবা ধরো একটি লুডুর গুটিকে ছোড়া হলো, তবে কি কি পড়তে পারে? হয় পুট বা 1 পড়তে পারে, বা 2 3 4 5 6 পর্যন্ত পড়তে পারে। তবে স্যাম্পল স্পেসটা কি হলো বা নমুনাদেশটা কি হলো? নমুনাদেশ হচ্ছে এস সমান সমান 1 2 3 4 5 6, এর সেটটাই হলো নমুনাদেশ বা ঘটনাদেশ। নেক্সট হচ্ছে ইভেন্ট বা ঘটনা কি? কোনো একটা যদৃশ্য পরীক্ষার ক্ষেত্রে যে ঘটনাদেশ পাওয়া যায়, সেই ঘটনাদেশের যে কোনো একটি উপসেটকে আমরা বলবো ইভেন্ট বা ঘটনা। যেমন ধরো একটি লুডুর ছক্কাকে ছোড়া হলো, তো তার ঘটনাদেশ কি কি হতে পারে? তবে এস সমান সমান হতে পারে 1 পড়তে পারে, 2 3 4 5 6 পর্যন্ত পড়তে পারে। অর্থাৎ নমুনাদেশ এস সমান সমান কি হলো? 1 থেকে 6 পর্যন্ত হলো। এবার প্রত্যেকটি ধরো 1 পড়তে পারে, যে একটা হলো একটি ঘটনা, 2 একটি ঘটনা, 3 একটি ঘটনা, প্রত্যেকটি কিন্তু একটি একটি করে ঘটনা। আবার ধরো ওই লুডুর ছক্কাটা ছোড়া হলে জোড় সংখ্যা পড়ার ঘটনাগুলি, তবে কি কি হতে পারে? তার সেটটা কি হতে পারে? 2 4 6, এই 3টি সংখ্যা পড়তে পারে। তো এই 3টি সংখ্যা 2 4 6 এর সেটটাকে বলবো আমরা ইভেন্ট বা ঘটনা। তো ইভেন্ট বা ঘটনা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিম্পল ইভেন্ট বা সরল ঘটনা, আর একটি হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট বা যৌগিক ঘটনা। সরল ঘটনা একটি লুডুর গুটিকে ছোড়া হলো, তবে কি কি পড়তে পারে? 1 2 3 4 5 6, এর স্যাম্পল স্পেস বা ঘটনাদেশটা কি? 1 থেকে 6 পর্যন্ত সেটটাকে হলো ঘটনাদেশ, এবং এর প্রত্যেকটি সেটের এক একটি পদগুলিকে এক একটিকে 1 1 একটি হচ্ছে সরল ঘটনা, 2 যদি বলা হয় তবে ওটিও একটি সরল ঘটনা। তো প্রত্যেকটি এক একটি হচ্ছে সরল ঘটনা বা সিম্পল ইভেন্ট। কিন্তু যদি বলা হয় যে লুডুর গুটিটাকে ছোড়া হলে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা পড়ার ঘটনাটা কি? তো জোড় সংখ্যা কি কি পড়তে পারে? 2 4 6, এর সেটটা হলো কিন্তু যৌগিক ঘটনা বা কম্পাউন্ড ইভেন্ট। বা বিজোড় সংখ্যা পড়া ঘটনাটা কি 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 পড়তে পারে? তবে 1 3 5, এই তিনটির সেটটিকে বলবো আমরা যৌগিক ঘটনা বা কম্পাউন্ড ইভেন্ট। এই দুটি ঘটনা ছাড়াও আরো অনেকগুলি ঘটনা আছে, যেমন লিস্টে দেখো অনেকগুলি ঘটনা আছে, আমি প্রত্যেকটি ঘটনা একটি একটি করে আলোচনা করব। প্রথম হচ্ছে পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যাকে আবার ডিসজয়েন্ট ইভেন্টও বলা হয়। ধরো কোনো একটি স্যাম্পল স্পেস বা নমুনা দেশের মধ্যে 2 বা ততোধিক ঘটনাকে আমরা পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলবো যদি কোনো একটি নির্দিষ্ট পরীক্ষার ক্ষেত্রে সেই ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা না থাকে, তখনই সেই ঘটনাগুলিকে বলবো আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট ইভেন্ট। যেমন ধরো একটি কয়েনকে ছোড়া হলো, হেড এবং টেল যে দুটি ঘটনা আছে সেই দুটি ঘটনাকেই বলবো আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট বা পরস্পর পৃথক ঘটনা। কারণ কয়েনটিকে ছোড়া হলে হেড এবং টেল কিন্তু একসঙ্গে কোনোদিনও পড়বে না, তাই হেড এবং টেল পরস্পর পৃথক ঘটনা। একই রকম ভাবে একটি ডাইস বা লুডুর গুটিকে ছোড়া হলে 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলি পড়বে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে পরস্পর পৃথক ঘটনা। ধরো দুটি ঘটনা এ এবং বি, এই দুটিকে তার মানে পরস্পর পৃথক ঘটনা বলবো যদি এ ইন্টারসেকশন বি সমান সমান কি হয়? 5 হয়, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কোনো কমন কিছু যদি না থাকে, তাই তো। নেক্সট হচ্ছে অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্ট কি? ধরো কোনো একটি পরীক্ষার ক্ষেত্রে এমন একটি ঘটনা নিয়ে আমরা ভাবছি যে ঘটনাটা কোনোদিন ঘটতেই পারে না। অর্থাৎ ধরো একটি লুডুর ছক্কাকে আমরা ছুঁড়লাম, ছুঁড়ে বললাম যে 7 পড়ার ঘটনাটা কি? তো 7 তো লুডুর গুটিকে ছুঁড়লে কোনোদিন 7 পড়েই না। এই যে ঘটনাটা 7 পড়ার ঘটনাটা, এটাকে বলবো আমরা ইম্পসিবল ইভেন্ট বা অসম্ভব ঘটনা বা নাল ইভেন্টও বলা হয়। নেক্সট হচ্ছে নিশ্চিত ঘটনা বা শিওর ইভেন্ট কি? কোনো একটি ধরো যদৃশ্য পরীক্ষার ক্ষেত্রে যতবারই পরীক্ষা করা হয় না কেন সেই ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা ঘটবেই না, তখন সেই ঘটনাটাকে বলবো আমরা নিশ্চিত ঘটনা বা শিওর ইভেন্ট। যেমন ধরো একটি কয়েনকে ছোড়া হলো, হেড আর টেল একসঙ্গে, এই দুটিকে বলবো আমরা নিশ্চিত ঘটনা। কারণ কয়েনটাকে ছুঁড়লে হেড আর টেল ছাড়া অন্য কোনো কিছু পড়তেই পারে না, তাই হেড আর টেলকে বলবো আমরা নিশ্চিত ঘটনা। নেক্সট হচ্ছে পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট কি? একটি নির্দিষ্ট ঘটনার নেতিবাচক ঘটনাটাকে বলবো আমরা ওই নির্দিষ্ট ঘটনার কমপ্লিমেন্টারি ইভেন্ট বা পূরক ঘটনা। একে
এ কমপ্লিমেন্ট বা এর মাথায় বার বা এ ট্রান্সপোজ এগুলো দ্বারা চিহ্নিত করা হয়। সমভাবে সম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট কি? কোনো একটি র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যথেষ্ট পরীক্ষার ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটবে সেই ঘটনাগুলি যদি প্রতিটি ঘটার সম্ভাবনা সমান থাকে, অর্থাৎ কোনো একটি ঘটনা যদি বারবার না ঘটে, তখন সেই ঘটনাগুলিকে বলা হয় সমভাবে সম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট। যেমন ধরো, কোনো একটি কয়েনকে যদি টস করা হয় তবে হেড অথবা টেল পড়তে পারে। এখানে হেড এবং টেল পড়ার সম্ভাবনা কিন্তু সমান, তাই এই ঘটনাগুলিকে বলবো আমরা ইকুয়ালি লাইকলি ইভেন্ট। কিন্তু তোমরা শোলে সিনেমায় যে কয়েনটি দেখেছিলে সেই কয়েনটি হলে কিন্তু হবে না, কারণ সেই কয়েনটি ছুঁড়লে কেবলমাত্র হেডই পড়ে, সেই জন্য এখানে হেড ও টেল সমভাবে সম্ভাব্য ঘটনা নয়। আবার কোনো একটি ডাইস বা লুডুর ছক্কাকে যদি ছোড়া হয় তবে কি কি ঘটনা ঘটতে পারে? 1 2 3 4 5 6 পড়তে পারে, তাই তো? এখানে 1 2 3 4 5 6 এই ঘটনাগুলি ঘটার কিন্তু সম্ভাবনা সমান, তাই এই ঘটনাগুলিকে সমভাবে সম্ভাব্য ঘটনা বলে। কিন্তু তোমরা যদি ওই ডাইসটির বা লুডুর ছক্কাটির যে সাইডে 1 আছে সেই সাইডটাকে যদি পাতলা করে কেটে দাও, কেটে দিয়ে তুমি যদি পরীক্ষাটা করো দেখবে ছক্কাটা বারবার পড়ছে। তার মানে এক্ষেত্রে 1 2 3 4 5 6 এই ঘটনাগুলিকে সমভাবে সম্ভাব্য ঘটনা বলা হয় না। তবে এ ও বি দুটি ঘটনাকে সমভাবে সম্ভাব্য বলবো যদি তাদের প্রবাবিলিটি এ এবং প্রবাবিলিটি বি এর মান সমান হয়ে যায়। নেক্সট হচ্ছে সম্পূর্ণ ঘটনা বা এক্সহস্টিভ ইভেন্ট কাকে বলা হয়? দুই বা ততোধিক ঘটনাকে যদি এমন হয় যে কোনো একটি পরীক্ষা করা হলেই ওই দুটি ঘটনা বা মধ্যে একটি না একটি ঘটবেই, তবে সেই ঘটনাগুলিকে বলবো আমরা সম্পূর্ণ ঘটনা বা এক্সহস্টিভ ইভেন্ট। ধরো A1 A2 A3 এই সমস্ত ঘটনাগুলিকে আমরা সম্পূর্ণ ঘটনা বলবো যদি এদের ইউনিয়নটা সমান সমান সম্পূর্ণ নমুনা দেশ অর্থাৎ এস এর সঙ্গে সমান হয়ে যায়। এবার একটু উদাহরণের সাহায্যে বুঝি। ধরো একটি লুডুর ছক্কা বা ডাইসকে ছোড়া হলো। এবার আমি বললাম যে জোড় সংখ্যা পড়ার ঘটনা এবং বিজোড় সংখ্যার পড়ার ঘটনা এই দুটিকে আমরা বলবো কিন্তু সম্পূর্ণ ঘটনা। কারণ হচ্ছে কোনো একটি ডাইসকে ছুড়লে হয় সংখ্যাটি জোড় পড়বে না হলে বিজোড় পড়বে, আবার জোড় এবং বিজোড় সংখ্যার ইউনিয়নটা কিন্তু টোটাল নমুনা দেশের সঙ্গে সমান। তাই জন্যই আমরা এই দুটি ঘটনাকে বলবো আমরা সম্পূর্ণ ঘটনা বা এক্সহস্টিভ ইভেন্ট। আবার ধরো একটি কয়েনকে ছোড়া হলো, হেড এবং টেল পড়বে, তো হেড এবং টেল এই দুটিকে বলবো আমরা এক্সহস্টিভ ইভেন্ট বা সম্পূর্ণ ঘটনা, কারণ হেড এবং টেলের ইউনিয়নটাই হচ্ছে সম্পূর্ণ নমুনা দেশ। এবার দেখো সম্ভাবনার গাণিতিক সংজ্ঞা। মনে করো ই একটি র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা। এই পরীক্ষার নমুনা দেশ হচ্ছে ক্যাপিটাল এস। এই এস নমুনা দেশটার মধ্যে এন সংখ্যক সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু আছে এবং অবশ্যই এনটা হচ্ছে ফাইনাইট। তবে যদি এ একটি ঘটনা হয়, যদি হয় সেই ঘটনাটা ঘটার নমুনা বিন্দু সংখ্যা যদি এম হয়, সেই ঘটনাটা ঘটার নমুনা বিন্দু সংখ্যা এই এস সেটের মধ্যেকার নমুনা বিন্দু সংখ্যা যদি এম হয়, তবে এ ঘটনাটার প্রবাবিলিটিকে লেখা হয় পি এ আকারে। সেই পি এ সমান সমান এম বাই এন। তবে কি হলো, পি এ প্রবাবিলিটি অফ এ সমান সমান এম বাই এন। এমটা কি? এ ঘটনা ঘটার নমুনা বিন্দু সংখ্যা, আর এনটা কি? এন হচ্ছে নমুনা দেশটার মধ্যে মোট যে নমুনা বিন্দু আছে সেটি হচ্ছে এন। অবশ্যই এনটি ফাইনাইট হতে হবে, তবে পি এ সমান সমান হচ্ছে এম বাই এন। ধরো একটা এক্সাম্পল নিচ্ছি। একটি লুডুর গুটিকে ছোড়া হলো। ছোড়া হলে সেই পরীক্ষাটা ধরো ই একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা, সমসম্ভব পরীক্ষা। সেই সমসম্ভব পরীক্ষাটার মধ্যে কি কি এলিমেন্ট থাকবে? লুডুর গুটিকে ছুঁড়েছি, তার মানে কি কি নমুনা বিন্দু থাকতে পারে? 1 2 3 4 5 6। কটি নমুনা বিন্দু আছে? 6টি। ঠিক আছে। এবার এ ধরলাম একটি ঘটনা, জোড় সংখ্যা পড়ার ঘটনা। জোড় সংখ্যা পড়ার ঘটনা, ঠিক আছে, পড়ার ঘটনাকে ধরলাম এ। তবে এর ফেভারে বিন্দু সংখ্যা কি কি হবে? জোড় সংখ্যা কি কি আছে? 2 4 6। তবে এর মধ্যে বিন্দু সংখ্যা কটা হলো? 1 2 3টি। আর এস এর মধ্যে নমুনা বিন্দু সংখ্যা কটা? 6টি।
তো প্রবাবিলিটি অফ এ কি হবে, এর বিন্দু সংখ্যা মানে 3 আর এর বিন্দু সংখ্যা কয়টি আছে 6 সমান 3 2 6 সমান 1 এর 2। তবে পি এ সমান কি পেলাম 1 এর 2, প্রবাবিলিটি অফ এ সমান পেলাম 1 এর 2। বোঝা গেছে? এবার কি বললাম, ধরো একটি লুডুর গুটিকে ছোড়া হলো, ছুড়লে তার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কটি হবে 6টি, কারণ 1 থেকে 6 পর্যন্ত উঠতে পারে, এখানে তবে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে মোট 6টি। এবার এ ধরলাম একটি ঘটনা যেটা হচ্ছে জোড় সংখ্যা পড়ার ঘটনা, তবে এর মধ্যে কি কি থাকতে পারে 2 4 6 পড়লে জোড় হবে। এবার এর নমুনা বিন্দু সংখ্যা কটি হচ্ছে 3টি আর এস এর নমুনা বিন্দু সংখ্যা 6টি, তো প্রবাবিলিটি অফ এ সমান কি এ নমুনা বিন্দু বাই এস এর নমুনা বিন্দু মানে 3/6 সমান 1/2। তো এই সংজ্ঞাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ অঙ্কতে কিন্তু লাগে। এবার হচ্ছে কোন ঘটনার অনুকূলে সূচক এবং প্রতিকূলে সূচক কি। মনে করো এ একটি ঘটনা যার ঘটার সম্ভাবনা পি এ সমান সমান m/n, ঠিক আছে। তবে এ ঘটনা ঘটার অনুকূলে সূচক সমান সমান কি হয় m/n-m, এবং এ ঘটনা ঘটার প্রতিকূলে সূচকটা হয় কি, প্রতিকূলে সূচক হয় উল্টোটা, অনুকূলে m অনুপাত n-m যদি হয় তো উল্টো করলে কত হবে n-m, প্রতিকূল যেহেতু উল্টো অনুপাত m। তো এইটা হচ্ছে অনুকূলে সূচক এবং এটা হচ্ছে প্রতিকূলে সূচক। এবার ধরো উল্টো দেওয়া আছে, ধরো কোনো একটি ঘটনা এ, ধরো ঘটনা ঘটার অনুকূলে অনুকূলে সূচক দেওয়া আছে, সূচক দেওয়া আছে ধরো a/b, তবে পি এ কত হবে, তবে পি এ কত হবে, পি এ সমান সমান হবে a/a+b প্রবাবিলিটি অফ এ। আর যদি এ ঘটনার প্রতিকূলে সূচক যদি দেওয়া থাকে, প্রতিকূলে সূচকটা যদি হয় সূচক এ অনুপাত বি যদি হয়, তখন পি এ সমান সমান কি হবে, পি এ সমান সমান হবে b/a+b। দেখো এটা সূত্র কিভাবে আসলো, তবে দেখো অনুকূলে সূচক কি ছিল এইটা, আর এখানে অনুকূলে সূচক কি আছে a/b, তার মানে এখানে a সমান সমান হলো m আর n-m সমান সমান হলো b। আমরা প্রবাবিলিটি সূত্র কি জানি, পি এ সমান কি হয় m/n, হয় না? তো m তো পেয়ে গেলাম a, আর n টা কত হবে n সমান সমান তবে m+b, m এর মান a, তো a+b, তবে a m সমান সমান হলো a আর n সমান হলো a+b, তবে সূত্র পেয়ে গেলাম। তো দেখো এইগুলো যদি দেওয়া থাকে অনুকূলে সূচক তো আমরা সোজাসুজি লিখবো a/a+b, আর প্রতিকূলে সূচক যদি দেওয়া থাকে তো উল্টোটা লিখবো b/a+b। এবার কিছু কিছু প্রতীক বা চিহ্ন সম্বন্ধে জেনে নিই। ই যদি ধরো একটি সমসম্ভব পরীক্ষা, ই হচ্ছে কি সমসম্ভব পরীক্ষা যদি হয়, ই যদি সমসম্ভব পরীক্ষা হয়, এবং এসটা হচ্ছে কি নমুনা দেশ, এসটা কি নমুনা দেশ হয়, এবং এ ও বি দুটি ঘটনা ধরলাম, দুটি ঘটনা সমভাবে সম্ভব দুটি ঘটনা ধরে নিলাম, তখন 1 নম্বর পি এ মানে কি, পি এ মানে হচ্ছে পি এ সমান হচ্ছে এ ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকে বলা হয় পি এ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি পি এ কমপ্লিমেন্ট, এটা মানে কি এ ঘটনা না ঘটার সম্ভাবনা, এ ঘটনাটা না ঘটার সম্ভাবনা হচ্ছে পি এ কমপ্লিমেন্ট। এটাকে আবার অনেক সময় এটাও লেখা হয় পি এ বার, এটাও লেখা হয়, আবার কোনো কোনো সময় পি অবলিক দিয়ে পি এ ড্যাশ এটিও লেখা হয়, তো সবটাই একই জিনিস। হ্যাঁ, এবার হচ্ছে পি এ ইউনিয়ন বি, এটা মানে পি এ প্লাস বি একই জিনিস, ঠিক আছে। পি এ ইউনিয়ন বি আর পি এ প্লাস বি একই জিনিস, সমান সমান কি এ ও বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে কমপক্ষে একটি
ঘটনা ঘটার সম্ভাবনা কমপক্ষে একটা ঘটবেই। এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি কিরকম হয়, এটা এটা এ বি যদি হয় এ ইউনিয়ন বি মানে গোটাটাই টোটালটা এ ইউনিয়ন বি। তার মানে এ ইউনিয়ন বি মানে কমপক্ষে একটা ঘটবেই, হয় এদিকে থাকলে এ ঘটবে বা এদিকে থাকলে বি ঘটবে বা মাঝখানে থাকলে দুটোই ঘটবে। তো কমপক্ষে একটা কিন্তু ঘটবেই, তার সম্ভাবনা হচ্ছে পি এ ইউনিয়ন বি আকারে লেখা হয়। 4 নম্বর হচ্ছে পি এ ইন্টারসেকশন বি বা এটাকে বলা হয় পি এ বি। এটা মানে কি, এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা, একসঙ্গে ঘটার সম্ভাবনা। তোমরা জানো এ ইন্টারসেকশন বি কে কি কোনটা জায়গা, এটা এদিকে এ এদিকে বি যদি হয় এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তার মানে একসঙ্গে এও ঘটবে বিও ঘটবে এইটুকু জায়গাতে। এই জন্য হচ্ছে পি এ ইন্টারসেকশন বিটা হচ্ছে এ ও বি দুটি ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনাটাকে বলা হয় পি এ ইন্টারসেকশন বি। উপপাদ্য 1 দেখো, মনে করো এন সংখ্যক ঘটনা এ ওয়ান এ টু ডট 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 এন, এন সংখ্যক ঘটনা হচ্ছে পরস্পর পৃথক, পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয়, মানে হচ্ছে এ ওয়ান যদি এটা হয় তো দূরে আছে এ টু, কারোর সঙ্গে মিলটিল নেই, এ থ্রি ধরো আরো অন্য জায়গায় আছে, ঠিক আছে। পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয়, তবে এই ঘটনাগুলির মধ্যে কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা কিভাবে লিখবো, ইউনিয়ন আকারে এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট 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 ইউনিয়ন এন। এইটা সমান সমানই হবে পি এ ওয়ান প্লাস পি এ টু প্লাস দিয়ে ডট ডট করে প্লাস পি এ এন। কখন এটা হয়, একমাত্র তখনই হবে যদি ঘটনাগুলি পরস্পর পৃথক হয়, যদি ঘটনাগুলি সবটাই পরস্পর পৃথক হয় তবে তাদের ইউনিয়ন বা কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনাটা সবসময় প্লাস আকারে লেখা হয়। কিন্তু পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলে কিন্তু এটা হবে না। গাণিতিক সম্ভাবনার স্বতঃসিদ্ধ সমূহ কি, মনে করো ই একটি সমসম্ভব পরীক্ষা, সমসম্ভব পরীক্ষা, হ্যাঁ, এবং এই পরীক্ষাটার এস হচ্ছে নমুনা দেশ, এবং ধরলাম এ একটি যে কোনো ঘটনা এই নমুনা দেশের বা এই সমসম্ভব পরীক্ষার এ যে কোনো একটা ঘটনা, ঠিক আছে, এবং এ ঘটনা ঘটার সম্ভাবনাটা হচ্ছে পি এ। তবে অবশ্যই এটা কি, যেহেতু এই সমসম্ভব পরীক্ষারই যে কোনো একটা ঘটনা, তার মানে অবশ্যই এটা সাবসেট অফ এস হবে। যদি হয় তবে 1 নম্বর পি এটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। 2 নম্বর এই নমুনা দেশটা টোটাল নমুনা দেশের প্রবাবিলিটিটা সবসময় 1 হবে। 3 নম্বর হচ্ছে যদি এ ওয়ান এ টু এ থ্রি, এই এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট দিয়ে সসীম, এই ঘটনাগুলি যদি পরস্পর পৃথক হয় তবে একটু আগেই দেখলাম আমরা কি হবে, পি এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ডট 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 দিয়ে ইউনিয়ন দিয়ে সমান সমান হবে পি এ ওয়ান প্লাস পি এ টু প্লাস ডট ডট করে হবে। এই তিনটি আমরা স্বতঃসিদ্ধ ঘটনার সম্ভাবনার স্বতঃসিদ্ধ, এই তিনটি গাণিতিক সম্ভাবনার স্বতঃসিদ্ধ সমূহ পেলাম। মনে রাখবো সবসময় 1 নম্বর কি পেলাম, পি এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, টোটাল নমুনা দেশের প্রবাবিলিটি সবসময় 1 হবে, এবং যদি এই সমসম্ভব পরীক্ষার মধ্যে এ ওয়ান এ টু এ থ্রি এই ঘটনাগুলি যদি সসীম সংখ্যক থাকে, সসীম যদি হয় এবং পরস্পর পৃথক যদি হয়, তবে অবশ্যই তার ইউনিয়নটা সবসময় প্লাস আকারে লেখা যাবে। দেখো এবার সম্ভাবনার গুরুত্বপূর্ণ ফল, এই ফলগুলো তোমরা কিন্তু ক্লাস 11 সবটাই প্রমাণ করেছো। 1 নম্বর হচ্ছে যদি ফাই যদি একটা অসম্ভব ঘটনা হয়, যদি ফাই একটা অসম্ভব ঘটনা হয় তবে এর প্রবাবিলিটিটা পি ফাই সমান সমান হবে সবসময় 0। 2 নম্বর হচ্ছে
প্রবাবিলিটির মান PA সবসময় প্রবাবিলিটির মান লেস দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0, লেস দেন ইকুয়াল টু 1, 0 থেকে 1 এর মধ্যে সবসময় প্রবাবিলিটির মানটা হবে। 3 নম্বর হচ্ছে প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট, সবসময় এটা সমান হবে 1 মাইনাস PA, 1 থেকে প্রবাবিলিটিটা বাদ দিয়ে দিলে A কমপ্লিমেন্ট পেয়ে যাব। 4 নম্বর হচ্ছে যদি A সাবসেট অফ B যদি হয় তবে ইমপ্লাইজ করবে কি প্রবাবিলিটি অফ A টা অবশ্যই লেস দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ B হবে। 5 নম্বর দেখো A ও B যদি যে কোনো দুটি ঘটনা হয় তবে PA সমান কত হবে এবং PB সমান কত হবে। দেখো ধরো A আর B আছে, ধরো A এটা ঘটনা, এটা হচ্ছে B ঘটনা, যে কোনো দুটি ঘটনা। এর মাঝখানটা কি এটুকুটা কি হয়, এটুকুটা হয় A ইন্টারসেকশন B, তাই তো। আর এইটুকুটা কি হয়, এইটুকুটা হচ্ছে দেখো A কমপ্লিমেন্টের সঙ্গে, মানে এর বাইরের অংশটার সঙ্গে A কমপ্লিমেন্টের সঙ্গে যদি B এর ইন্টারসেকশন করে দেওয়া হয় ইন্টারসেকশন B, তবে এইটুকুটা পাবো। আবার হচ্ছে এইটুকুটা কি হবে, এদিককার এইটুকুটা হচ্ছে উল্টাটা B কমপ্লিমেন্টের সঙ্গে A এর ইন্টারসেকশন, B কমপ্লিমেন্টের সঙ্গে, তবে পেয়ে গেলাম এইটুকুটা হচ্ছে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, এটা হচ্ছে A ইন্টারসেকশন B, এইটুকুটা হচ্ছে A কমপ্লিমেন্ট B। এবার দেখো প্রবাবিলিটি অফ A মানে কি, A মানে এইটুকুটা গোটা A মানে কি এটা প্লাস এটা, দুটাই পরস্পর পৃথক না, তাহলে পরস্পর পৃথক হলে কি হবে, দেখো তার মানে A সমান কি পাচ্ছি, A সমান পাচ্ছি A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইউনিয়ন A ইন্টারসেকশন B পাচ্ছি। আর দুটোই কি পরস্পর পৃথক হলে কি এর প্রবাবিলিটিটা কি হয়, পৃথক হয়ে যাবে, A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট প্লাস P A ইন্টারসেকশন B। তার মানে এটা সমান কি হয়ে গেল, P A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট প্লাস P A ইন্টারসেকশন B। একই রকম ভাবে এটা কত পাবো, P A ইন্টারসেকশন B প্লাস পাবো P A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B। 6 নম্বর দেখো যদি S নমুনা দেশে A ও B যদি দুটি ঘটনা যদি হয় তবে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B, A আর B পরস্পর পৃথক বলিনি কিন্তু যে কোনো দুটি যদি ঘটনা হয় তবে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B সমান আমরা লিখব PA প্লাস PB মাইনাস PA ইন্টারসেকশন B। এটিও আগে প্রমাণ করতে শিখেছো। 7 নম্বর হচ্ছে যদি A B C তিনটি ঘটনা হয় তবে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B ইউনিয়ন C সমান কি হবে, PA প্লাস PB প্লাস PC মাইনাস PA ইন্টারসেকশন B মাইনাস PB ইন্টারসেকশন C মাইনাস PC ইন্টারসেকশন A প্লাস PA ইন্টারসেকশন B ইন্টারসেকশন C হয়। এইটা একটা সূত্র, এটাও মনে রাখবে। তো দেখো আমরা প্রবাবিলিটির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ফল সম্বন্ধে জানলাম। দেখো নেক্সট হচ্ছে শর্তাধীন সম্ভাবনা কি। মনে করো ই একটি র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা। এই পরীক্ষাটির নমুনা দেশ হচ্ছে এস হচ্ছে নমুনা দেশ বা স্যাম্পল স্পেস। এই এস সেটের মধ্যে দুটি ইভেন্ট বা দুটি ঘটনা হচ্ছে এ এবং বি। তাহলে এ ঘটনা ঘটে যাওয়ার পর বি ঘটনা ঘটার
সম্ভাবনাকে বি ঘটনার শর্ত যুক্ত সম্ভাবনা বলা হয়। দেখো তার মানে কি, এ ঘটনা ইতিপূর্বেই ঘটে গেছে, এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনাটাকেই বলবো বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা। একে পি যেটা ঘটনা ঘটে যাবে আগে তাকে নিচে রাখবো, নিচে এ যেহেতু ঘটে গেছে আগে, এবং যার সম্ভাবনা বার করবো তাকে উপরে রাখবো। পি বি বাই এ বা পি বি এরকম করে দাগ দিয়ে এ দ্বারা প্রকাশ করা হয়। এবং পি বি বাই এ সমান সমান হয় কি, প্রবাবিলিটি অফ পি এ ইন্টারসেকশন বি বাই পি এ। অথবা যদি উল্টো হয়, বি ঘটনা ঘটে যাওয়ার পরে এ ঘটনা ঘটার সম্ভাবনা যদি বার করি, তখন আমরা লিখব কি, প্রবাবিলিটি অফ এ বি যেহেতু আগে ঘটে গেছে নিচে বি লিখবো সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই পি বি। তো দেখো এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান পি এ ইন্টু পি বি বাই এ। আবার এখান থেকেও পাবো একই রকম সমান সমান দিয়ে এ ইন্টারসেকশন বি সমান সমান এটা, তো পি বি ইন্টু পি এ বাই বি। তার মানে এই একটা সূত্র পেলাম, এটিও একটা সূত্র কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তহীন সম্ভাবনা, এটিও একই সূত্র, এবং দুটাকে কম্বাইন করে পেলাম এটা। আচ্ছা একটা এক্সাম্পল দেখো, মনে করো একটি ফ্যামিলিতে একজন ছেলে পড়াশোনা করে, অনেক বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তার ফ্যামিলির গার্জেন বা বাবা মা চাই ছেলেটির বিয়ে দিতে, কিন্তু যেহেতু ছেলেটি এখনো পড়াশোনা করছে, তার বাবা মার শর্তই হচ্ছে ছেলে যদি চাকরি পায় তবেই তার বিয়ে দেবে। তার মানে হচ্ছে কি, যে এ ইভেন্টটা হচ্ছে চাকুরি পাওয়ার ঘটনা, আর চাকরি পেলে বি ইভেন্টটা হচ্ছে বিয়ে দেবে, বিয়ে দেওয়ার ঘটনা। তার মানে এ না ঘটলে বি ঘটবে না, চাকরি পেলেই তবেই বি ঘটবে, বিয়ে দেবে। তার মানে এ না ঘটলে যেহেতু বি ঘটবে না, এই রকম প্রবাবিলিটিটাকে কীভাবে লেখা হবে, বি ঘটবে যদি এ ঘটবে তারপরে, তো প্রবাবিলিটি অফ বি বাই এ, এটাকেই বলা হয় শর্তাধীন সম্ভাবনা। আবার দেখো একটি বাস্কেটে দুই রকম বল আছে, তিনটি কালো বল আছে এবং তিনটি লাল বল আছে। এবার বলল যে চোখ বন্ধ করে এখান থেকে একটি বাস্কেট থেকে বল নিয়ে নেওয়ার পরে, ফার্স্ট হচ্ছে একটি বাস্কেট থেকে চোখ বন্ধ করে একটা বল নিয়ে নেওয়ার পরে সেকেন্ড বলটি লাল বল হওয়ার সম্ভাবনা কত? রেড। তিনটি হোয়াইট বল আছে এবং তিনটি রেড বল আছে। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে কি, বললো যে চোখ বন্ধ করে ওই বাক্সটি থেকে বা ব্যাগটি থেকে একটি বল বার করার পরে দ্বিতীয়বার যখন বার করব তখন বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তার মানে প্রথমটা ঘটবে তারপরেই দ্বিতীয়টা ঘটবে, তাই তো? তার মানে এখানেও পাচ্ছি আমরা কি, শর্তাধীন সম্ভাবনা। নেক্সট হচ্ছে স্বাধীন ঘটনা কি জিনিস। মনে করো একটি র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা। এই পরীক্ষার নমুনা দেশে হচ্ছে এস হচ্ছে নমুনা দেশ, এবং সেই নমুনা দেশে দুটি ঘটনা হচ্ছে এ এবং বি, যে কোনো দুটি ঘটনা। এই ঘটনা দুটিকে বলবো স্বাধীন ঘটনা যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়, তখন এ এবং বিকে বলবো আমরা স্বাধীন। কিভাবে আসলো দেখো, দেখো এ আর বি কে বলছি স্বাধীন, তার মানে কি, এখানে কি দেখতে পাচ্ছি, পি এ ইন্টারসেকশন বি সমান সমান পি এ ইন্টু পি বি বাই এ, পি বি বাই এ, এটার মান যদি বার করি, যেহেতু এ আর বি হচ্ছে স্বাধীন মানে কেউ কারো উপর নির্ভর করে না, তার মানে
এটা থাকলেও কি না থাকলেও কি এ ঘটনা ঘটলেও কোনো যায় আসে না বি এর, না ঘটলেও কোনো যায় আসে না। তার মানে প্রবাবিলিটি অফ বি বাই এ সমান সমান কী হবে, প্রবাবিলিটি অফ বি। আবার ধরো এখান থেকে যদি দাও প্রবাবিলিটি অফ এ বাই বি, এর যদি মান বার করো, তো বি ঘটনা ঘটলেও এর কোনো যায় আসে না, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট, কারো উপর নির্ভর করে না। তবে তখন প্রবাবিলিটি অফ এ বাই বি সমান সমান পি এ হয়ে যাবে, যেহেতু এর বি এর উপর নির্ভরই করে না। তবে এই দুটোকে যদি এখানে বসাও তবে কি পাবে, পি এ ইন্টারসেকশন বি এর মান কি পাবে, এখান থেকে বসালে পি এ পি বি, আর এখানে যদি এটা বসাও তো পি বি পি এ, তার মানে কি পাচ্ছি পি এ ইন্টু পিবি। তাহলে সূত্রটা পেলাম। তার মানে হচ্ছে যদি দুটি ঘটনা এ এবং বিকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বলবো একমাত্র তখনই যদি পি এ ইন্টারসেকশন বি সমান সমান পি এ পিবি হয়ে যায়। নেক্সট হচ্ছে অধীন ঘটনা। দুটি ঘটনা এ এবং বি কে অধীন বলবো যখন এরা পরস্পরের উপর নির্ভর থাকবে, মানে একটি ঘটলে আর একটি ঘটবে, এইরকম যদি হয় তার মানে এই শর্ত সাপেক্ষে যে প্রবাবিলিটিটা আছে বা সম্ভাবনা আছে এটিকে সিদ্ধ করবে, অথবা এটিকে সিদ্ধ করবে যে কোনো একটা। যদি এ বি ঘটে যায় তারপরে এ ঘটে, তার মানে এটি দেব, আর যদি এ ঘটে যায় তারপরে বি যদি ঘটে তখন এই শর্তটাকে সিদ্ধ করবে, তখন আমরা এ ও বিকে বলবো অধীন ঘটনা। তো আশা করছি তোমাদের প্রবাবিলিটি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো প্রবাবিলিটির এমসিকিউ কোশ্চেনগুলি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আমি ইউটিউবে দিলেই তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার প্রথমে চলে যায়। সকলকেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।